আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী, তোমাদের এক্সামের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার 8 নং এ দেখো কি থাকবে, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট। অর্থাৎ তোমাদের এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো তোমাদের সঠিক করে বসাতে হবে। তো দেখো এখানে আছে আই ড্যাশ ইজ সুনীল। তো আয়ের পরে তো আয়ের সাথে ইজ হয় না, আই ইজ সুনীল এটা তো আর কখনো হয় না। কী হবে? আই এম সুনীল। তাহলে ইজটা কেটে তোমরা আর লিখবে আই এম সুনীল। তারপর আই ড্যাশ আর 8 years old, কী হবে? আই এম, আর এর পরিবর্তে কী হবে এখানে? এম। আই এম 8 years old। আই ড্যাশ এখানে আছে হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, তাহলে কী হবে? আই হ্যাভ, কী হবে? আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। অ্যান্ড রাহাত ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড, কী হবে? রাহাত ইজ, কী হবে? রাহাত ইজ মাই, এই যে রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি অলসো 8 years old, ওয়াজের জায়গায় কী হবে? হি ইজ, কী হবে? হি ইজ অলসো 8 years old। হি ড্যাশ লিভস নেয়ার মাই হাউস, কী হবে? হি লিভস, কী হবে? হি লিভস নেয়ার মাই হাউস। অ্যান্ড উই ড্যাশ টু দ্য সেম স্কুল, কী হবে? উই গো টু দ্য সেম স্কুল। এখন এখানে দেখো হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে যোগ করতে হবে। হি লিভস নেয়ার মাই হাউস। অ্যান্ড উই গোস আছে, গোস হবে না, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য গোস হবে না, গো হবে। উই গো টু দ্য সেম স্কুল। রাহাত ড্যাশ এখানে আছে আর গুড অ্যাট ইংলিশ, তাহলে কী হবে? রাহাত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ হবে। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ। প্লুরাল হলে যেমন রাহাত অ্যান্ড করিম এরকম যদি থাকতো তাহলে আর হইতো, কিন্তু এখানে রাহাত একা অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে ইজ হবে। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ ইন দ্য আফটারনুন। উই ড্যাশ প্লেস আছে ফুটবল, তাহলে উই তো ফার্স্ট পারসন হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এজন্য কি হবে? এখানে প্লে হবে, উই প্লে। অর্থাৎ থার্ড পারসন হলে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধু ভার্বের সাথে এস বা এস যোগ হয়, তা না হলে হবে না। তাহলে এখানে কী হবে? উই প্লে ফুটবল, প্লেস দিলে কিন্তু ভুল হবে। তাহলে উই প্লে ফুটবল। উই ড্যাশ লাইকস ইচ আদার ভেরি মাচ, এখানে আছে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানে কী হবে? উই লাইকের পরিবর্তে কী হবে? উই লাইকসের পরিবর্তে কী হবে? লাইক। উই লাইক ইচ আদার ভেরি মাচ। এখন দেখো তোমরা পরীক্ষার মধ্যে কীভাবে লিখবে, এই যে আনসার টু দ্য কোশ্চেন নং 8 লিখে এ নাম্বার দিয়ে শুধু এম, বি নাম্বার দিয়ে এম, সি নাম্বারে হ্যাভ, ডি নাম্বারে ইজ, ই নাম্বারে ইজ, এফ নাম্বারে লিভস, জি নাম্বারে গো, এইচ নাম্বারে ইজ, আই নাম্বারে প্লে, আর জে নাম্বারে লাইক। এভাবে তোমরা লিখবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।